প্রত্যেক নবীকে আল্লাহ ওয়াদা করাইছেন, তুমি দুনিয়ায় যাবার পরে যদি আমার রাসূল যায় তোমার কাছে, তুমি তোমার গদি ছেড়ে দিয়ে নবীর হাতে হাত দিয়া বায়াত হয়ে মুসলমান হবে, নতুন করে ঈমান আনবে এবং আমার নবীর প্রচার করতে থাকবে। সবাই প্রচার করেছে, একজন পয়গম্বরও বাদ নাই যারা প্রচার করে নাই। সর্বশেষ প্রচার করেছেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে যখন চলে গেলেন, 500 বছরের গ্যাপ পড়ে গেল। গ্যাপের মধ্যে মানুষ বেশি খারাপ হয়ে গেল, দুনিয়া অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। অন্ধকারাচ্ছন্ন হলো, প্রভুতে ভরে গেল। অন্যায়, অত্যাচার, পাপাচার, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, মানুষ খুন, শরাব খাওয়া, এগুলো বেড়ে গেল। নিষ্ঠুরতা বেড়ে গেল, রহম বিদায় নিল, লজ্জা শরম বিদায় নিল, নির্লজ্জতা বেড়ে গেল। এই কাজগুলো সারা পৃথিবীর মধ্যে যত অন্ধকার, তার চাইতে বেশি অন্ধকার ছিল আজকের সৌদি আরব বা আরব ভূমি। এই আরব ভূমিতে আল্লাহ তাআলা অবশেষে প্রকৃতি হাহাকার করতে লাগলো, মনুষ্যত্ব হাহাকার করতে লাগলো, মানুষ হাহাকার করতে লাগলো, চাঁদ সূর্য হাহাকার করতে লাগলো, সাগর বাতাস গাছপালা তরুলতা কীটপতঙ্গ পশু পাখি হাহাকার করতে লাগলো। কে দেবে শান্তি? কে ঘুচাবে অন্ধকার? কে ঘুচাবে এই অশান্তি? কে দিবে শান্তি? কে দিবে মুক্তি? কার কাছে পাবো আমরা নাজাত? এই করতে 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 অবশেষে আল্লাহ তাআলা দয়া পরবশে তার মহান দোস্ত, তার প্রিয় হাবিব, আমাদের জানের জান, আমরা যার গোলাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই ধুলার পৃথিবীতে আমাদেরকে উপহার দিলেন আজকের এই দিনের ভোরবেলায়। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। অন্ধকারাচ্ছন্ন এই যুগে এই মানুষগুলিকে, এই অন্ধকারকে দূর করলেন আল্লাহর হাবিব। কি দিয়ে দূর করলেন? 3টা অস্ত্র আল্লাহ দিয়েছিলেন, 3টা হাতিয়ার আল্লাহর হাবিবকে আল্লাহ দিয়েছিলেন। 3টা হাতিয়ারকে ব্যবহার করে আরবের মতো ডেঞ্জার জোন, একবারে সবচাইতে বেশি অসভ্য নিষ্ঠুর একটা জায়গা, আল্লাহ আরাবু আসাদ্দু কুফরা ওয়া নিফাকা, এমন একটা জায়গাকে আল্লাহর নবী 3 অস্ত্র ব্যবহার করে পৃথিবীর সেরা মানুষ বানিয়ে দিলেন। সেই 3 অস্ত্রের একটা হলো জ্ঞান, আলাম নাশরাহ লাকা সাদরাক, আরেকটা হলো ধৈর্য, আর আরেকটা হলো নবীজির প্রেম। প্রেম, ধৈর্য, জ্ঞান, 3টা ব্যবহার করে সেখানে এমন সুন্দর করে আলো জ্বালিয়ে দিলেন। সেই আলো সেখানে সীমাবদ্ধ নাই, সেই আলো আল্লাহর ওয়ালাগণের মাধ্যমে আমাদের কাছে পর্যন্ত পৌঁছে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ভয় পাই না আমার উম্মত শিরক করবে, কিন্তু আমি ভয় পাই আমার উম্মত আমাকে বাজে কথা বলবে, কষ্টদায়ক কথা বলবে। সেটা প্রতীয়মান হলো সেই দিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নায়েবে আমির আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসারা হুনাইনের যুদ্ধের সময় রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন, এতগুলো স্বর্ণ আপনার আত্মীয়কে দিয়ে দিলেন, আমরা কেউ পেলাম না। ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আনসাফতা, আপনি আল্লাহকে ভয় করেন ইয়া রাসূল, আপনি ইনসাফ করেন নাই। হযরত ওমর বললেন, এযাল্লি ইয়া রাসূলুল্লাহ আন উকতালা উনুকাহু, আমাকে হুকুম দেন আমি মালাউনের গর্দান ফেলে দেব। আল্লাহর নবী বললেন, ওমর ওর দিক তাকায় দেখো, গর্দান ফেলে দেওয়া লাগবে না, আমি ভবিষ্যৎবাণী করছি এই লোকের গোষ্ঠী কিয়ামত পর্যন্ত পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যাবে, চিটাগঙ্গ তার থেকে বাদ থাকবে না। তাদের লক্ষণ হবে তারা পরহেজগার হবে, তাদের দাড়ি থাকবে, তারা মোষ কামাবে, মাথা নেড়া করবে, লম্বা দাড়ি করবে, হাঁটুর নিচে লুঙ্গি পরবে, তারা নামাজ পড়বে, কপালে নামাজের দাগ থাকবে, তারা তেলাওয়াত করবে, তারা মুত্তাকি হবে, তারা পরহেজগার হবে। তারে পরহেজগারির কাছে ওমর তোমার পরহেজগারি তুচ্ছ, তারা এতই বড় পরহেজগার হবে কিন্তু ইসলাম তাদের গলার নিচে যাবে না।